ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটাই হচ্ছে যে তিনটি কারণে আপনার জমি হারাতে পারেন। সেটাই হচ্ছে যে দলিল এবং দখল থাকলেই মালিকানা পাওয়া যায় না বা মালিকানা নয়। সেটাই হচ্ছে কি তিনটি কারণ। আপনি পূর্বপুরুষের যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো যখন বেচা বিক্রি হয়ে থাকে, তখন কিন্তু বেচা বিক্রি যখন হয় তখন কিন্তু আপনার দলিল গর্ভে অর্থাৎ দলিলের পেজে যেটাকে বলা হয় লেখা থাকবে। সেটা হচ্ছে আপনাকে ভালো করে বুঝিয়ে নিতে হবে যে আমি কোন কোন দাগে কতটুকু সম্পত্তি আমি ভোগ করি খাচ্ছি। তো দলিলগুলো কিন্তু সচরাচর এইভাবেই হয়ে থাকে। দেখা যাচ্ছে যে আপনি একখানে 1 বিঘা জমি কিনেছেন বা 20 শতক জমি কিনেছেন অথবা 10 শতক জমি কিনেছেন। সেই 10 শতক জমি যখন আপনি তার কাছে ক্রয় করতে যাবেন, দেখবেন ওনারা পূর্বে যে জমিগুলো বিক্রি করেছে সেই জমিনের দাগ নম্বরগুলোও কিন্তু ওর মধ্যে বেষ্টিত থাকবে। এই দাগে এই এত শতাংশ এত খতিয়ানে এত দাগ নম্বরে আপনার এত শতাংশ জমির মধ্য হইতে এই 14 শতাংশ জমির মধ্য হইতে আপনার 10 শতাংশ, অথবা এত দাগ নম্বরে এত শতাংশ জমির মধ্যে হইতে 20 শতাংশ জমির মধ্যে হইতে 5 শতাংশ। এইভাবে বিভিন্ন দাগ আপনাকে দলিলের মধ্যে উঠাই দিয়া আপনাকে ভোগ দখল দিবে কিন্তু একটি দাগে। সেই দাগটা আমি বলতেছি সেটা আপনার যে কোনো 1202 দাগও হতে পারে, অথবা XYZ যে কোনো একটা দাগ নম্বর হতে পারে, যে দাগ নম্বর আপনার ভোগ দখল করি খাবেন। তখন আপনি বুঝতে পারলেন যে আমি যে দখলে খাচ্ছি সেখানে আমি ভোগ দখল নেব। কিন্তু যারা পুরুষ আছে তারা যদি মনে করেন যে বন্টননামার দলিলটা যদি আপনার করে না দিয়ে থাকে তো বন্টননামার দলিলটা অতীব প্রয়োজন। বন্টননামার দলিলটা যখনই হবে তখন প্রতিটা জমির মধ্যে মধ্যে সবারই জমির আংশিকভাবে কিছু না কিছু থাকবে। বন্টননামার দলিলটা যদি থেকে থাকে এবং আপনি মনে করেন যে একটা জমি ক্রয় করেছেন, সেটা উকিল নোটিশও করেছেন, বন্টননামার দলিল যদি আপনার থেকে থাকে তাহলে পরে কিন্তু আপনি দেখবেন এই বন্টননামার দলিলটার মধ্যে আপনার কোনো ভুল নাই। আর তারপরে আপনি এমনিতে যেটা ক্রয় করেছেন, এটাও একটা কারণ, ক্রয় করেছেন বিভিন্ন দাগ তুলিতে আপনাকে এক দাগে দিচ্ছে, কিন্তু আপনি সেখানে অট্টালিকা তৈরি করলেন, আপনি সেখানে 8cc গ্রেড বিম দিয়ে আপনার বিল্ডিং তৈরি করলেন অথবা বাণিজ্যিক এলাকা, তখন কিন্তু বন্টননামার দলিল যদি না থেকে থাকে তাহলে কিন্তু ওই যে পূর্ববর্তী যারা বেচা বিক্রি করেছে তারা তখন দেখবে যে এখানে তো আমি অনেক পয়সা পাবো, এখানে দাম বেশি, তখন কিন্তু আপনার ওই যে জমিগুলো না আগের যে জমিগুলোর দাগ তুলে দিয়েছে সেটা কিন্তু মূল্য অত্যাধিক কম। ভ্যালুয়েশন কম, ভ্যালুয়েশন বলতে যেটা মূল্য ধারণ করা হয়, স্থিতি ধারণ করা হয়। তা আপনার যে জমিটা আপনি খাচ্ছেন সেটা তাদের তখন চোখে পড়ে গেল, তখন আপনার দেখা যাবে যে এই জমি ছাড়িয়ে যাবে আপনি একটা জমি কতটুকু কিনেছেন, আমি 20 শতক জমি কিনেছি, 20 শতক জমির মধ্যে আপনি এই দাগগুলি কতটুকু জমি পান, বলে আমি 5 শতক পাবো, তাহলে 15 শতক আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি বাধ্য, যদি আপনি ছেড়ে না দেন তাহলে তারা আইনের আশ্রয় নেবে, আইনের আশ্রয় নিয়ে আপনাকে আইনের আশ্রয় করিয়ে তারা সেখানে তাদের জায়গাটা উদ্ধার করার জন্য যত প্রকার আইন কানুন আছে উকিল বুঝিয়ে কোর্টে কিন্তু তারা কেস দিয়ে দেবে। তখনই কিন্তু আপনার আর করার কিছুই থাকবে, তখন বাধ্য হবেন আপনার ছেড়ে দিতে। তাহলে আপনি 20 শতাংশের মধ্যে 5 শতাংশ আপনার রাইট থাকলে 15 শতাংশ আপনার রাইট নয়, তাহলে তো আপনার মাথাটা চক্কর খেয়ে যাবে। তাহলে পরে আপনি এইখানে আপনি কী করবেন? এখন আপনার তো হতভম্ব আপনি। এ কারণে যে কিছু কারণে, এটা কিছু কারণ বলতে এই যে বিভিন্ন ধরনের, যেমন ওয়ারিশ আছে, ওয়ারিশ কিন্তু কম, ওই ওয়ারিশগুলো তখন কিন্তু আপনার যে ওয়ারিশ বাদ দিয়েও কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন এবং তারপরে ফিরে আপনার বন্টননামাও আপনি করেননি, তাহলে পরে আপনার দাগের মধ্যে আপনার যে দাগে ভোগ করবেন সেই দাগ হইতে এত শতাংশ জমি এবং আমি এই দাগে এত শতাংশ জমি ভোগ দখলে খাবো। কিন্তু যদি বন্টননামার দলিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে এটা ভাইটাল পয়েন্ট একটা। এই বন্টননামার দলিলটা যদি আপনি না করে নিয়ে ভবিষ্যতে ওই জমি অদূর ভবিষ্যতে মানে গততে আপনি কিনেছেন অথবা পূর্বে কিনেছেন, আপনি চরম ভুল করেছেন, যার কারণে খালি মালিকানা থাকলেই বা দলিল থাকলেই আপনার সেই মালিকানা পাওয়া কিন্তু যায় না। পাওয়া যাবে আপনার ওই সমস্ত যারা বন্টননামা হিসেবে যারা আসবে, তখন কিন্তু তাদেরও বন্টননামা নেই। তাহলে পরে আপনার ওখানে যেখানে 20 শতক জমি আপনার ক্রয় করেছেন সেখানে কিন্তু আপনার দেখা যাবে যে আরও আপনি যা বিক্রি করে যে যার কাছ থেকে ক্রয় করেছেন আরও 3 জন ব্যক্তি তারা CS এবং RS খতিয়ান অনুযায়ী তারা জমি ওখানে 15 শতক পায়। তাহলে আপনার করার কি? আপনার করার তো কিছুতে উপায় থাকবে না। যার জন্য এটাই বলা হয়েছে যে দলিল থাকলেই মালিকানা নয়। কেননা কিছু ভুলের কারণে আপনি এত সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাবেন, পরবর্তীতে আপনার আর করণীয় কিছুই থাকবে না।
কেননা আপনার বন্টননামার দলিল নেই। কেননা এখন মানুষ আজ থেকে 30-40 বছর আগে জমি সম্বন্ধে এত মানুষের ধ্যান ধারণা ছিল না। এখন জমির মূল্য অনেক বেশি হয়েছে, যার কারণে মানুষ তখন চিন্তা ভাবনা করে যে আমি যে এখানে জমি খাচ্ছি এটার দাম কম, রহিম কিনছে ওখানে সেটার দাম 1 শতক জমির দাম 10 লক্ষ টাকা, তাহলে 20% জমির দাম কত? আপনি নিজেই হিসাব করে দেখেন। তার জন্যে এই সমস্ত ভুল কোনো ক্রমে কোনো অবস্থাতেই আপনাদের করা যাবে না। যার কারণে আপনাদের বন্টননামার দলিল মোতাবেক যদি আপনারা জমি ক্রয় করেন সবচেয়ে বেশি ভালো হবে। আর আমাদের এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা প্রতিনিয়ত একটা না একটার উপরে আমরা আলোচনা করতেছি। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়া থাকবে, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনি এইটাতেই মেসেজ করেও পাঠাতে পারবেন আপনার সমস্যাগুলো কি। তখন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের আরও বিস্তারিত বিষয় আপনাদেরকে আমি জানি যে বেলা আমি অবশ্যই আপনাদেরকে এটা এই বিষয়টা যে মালিকানা বা দলিল থাকলেই যে মালিকানা জমিনের হওয়া যায় না, আরও বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাতে আমি পারবো ইনশাআল্লাহ। তাই আপনারা এই ভিডিওটা আমি যে করলাম, এই ভিডিওটার যে বিষয়বস্তুগুলো এই জিনিসগুলো আপনারা অত্যাধিক মনোযোগ সহকারে আপনাদের মস্তিষ্কে নেবেন এবং আপনারা এটা শুধু আমার কথাই না, এটা আইনের কথা আমি বলছি। বিজ্ঞ আদালতে যে ধরনের অভিজ্ঞ কথাবার্তা বলে সেই ধরনের কথাবার্তায় এটা আইনের কথাই আমি বলতেছি। এটা শুধু আমার কথাই না, এটা আইন ব্যতিরিকে নয়, এটা আইনের মধ্যেই পড়ে, আইন কাঠামোর মধ্যেই পড়ে। তাই আপনারা এই ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং বিস্তারিত বিষয় যদি আপনারা জানতে চান আপনারা মেসেজ করিয়ে প্রয়োজন বোধে পাঠাতে পারবেন। আর আপনারা পর্যায়ক্রমে আমাদের ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ শরীরে আপনার সুস্থ অবস্থায় প্রশ্নগুলো করবেন এবং আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং আমি যে কথাগুলো বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত ভাইটাল কথা। কেননা আপনি সম্পত্তি কিনিয়ে আপনার টাকা পয়সা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনি অর্জিত কষ্টের পয়সা দিয়ে আপনার সম্পত্তি কিনিয়ে পরবর্তীতে সম্পত্তি এই সমস্ত ভুলের কারণে আপনার সম্পত্তি অবশ্যই হারাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই তো আমি এটা ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।